একজন প্রডিউসারের জন্য সিরিয়াল ছাড়লাম, চূড়ান্ত অপমান। ছোট পর্দা থেকে কার জন্য সরে যান সৌরভ দাস? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এক প্রযোজকের চক্ষুশূল হয়ে উঠেছিলেন সৌরভ দাস। প্রযোজকের লেখা সংলাপ নিজের মতো করে বলায় পড়তে হয় প্রশ্নের মুখে। পাল্টা জবাব দিতেই প্রযোজক তার চরিত্রেই কাঁচি চালান। দ্য একাডেমি অফ ফাইন আর্টসে অভিনয়ের জেরে আপাতত চর্চায় অভিনেতা সৌরভ দাস। তিনি টলিপাড়ায় মন্টু পাইলট, ওটিটি প্ল্যাটফর্মে দাপটের সঙ্গে কাজ করেন অভিনেতা। তবে টলিউডের অনেক তারকার মতোই সৌরভের শুরুটা ছোট পর্দায়। একটা সময় টেলিভিশন মাধ্যমে ফিকশন এবং নন ফিকশনের নিয়মিত মুখ ছিলেন সৌরভ। ছোট পর্দা একসময় ছিল তার রুজি রুটি, কিন্তু এক প্রযোজকের জন্য তিনি বাধ্য হয়েছিলেন এই মাধ্যম ছেড়ে বেরিয়ে যেতে। কি ঘটেছিল সৌরভের সঙ্গে? দর্শনার বেটার হাফ সম্প্রতি যে মন্তব্য করেছে তা শুনলে চমকে যেতে হবে। জি বাংলার বয়েই গেল ধারাবাহিক নিয়ে টেলিভিশনে জার্নি শুরু সৌরভের। এরপর জড়োয়ার ঝুমকো, ঠিক যেমন লাভ স্টোরি, রাগে অনুরাগে সহ স্টার জলসা ও জি বাংলার বেশ কিছু হিট মেগায় কাজ করেছেন সৌরভ। সম্প্রতি এক পডকাস্টে তিনি বলেন, 4-5 বছরে 15টারও বেশি ধারাবাহিকে অভিনয় করে ফেলেছিলাম। তারপর ভাবলাম এবার একটু সিনেমা করতে চাই, তবে সিরিয়াল ছাড়লাম ওই একটা প্রডিউসারের জন্য। সৌরভ জানান, চরিত্রটা ভালোই এগোচ্ছিল সেই মেগায়, কিন্তু প্রযোজক দুম করে একদিন ফোন করে জানান, বড় বড় হিরোরা আমার সংলাপ বলে, তুমি বলছো না কেন? সৌরভ বোঝানোর চেষ্টা করেন তিনি তার লেখা সংলাপই বলছেন, তবে নিজের মতো করে। তবে সেই ব্যাপারটা পছন্দ হয়নি প্রযোজকের। সৌরভ খানিক আফসোসের সুরে বলেন, আমার মুখস্থ বিদ্যা অত ভালো নয়, তাহলে তো পড়াশোনাটাই করতাম। প্রযোজকের নাম না নিলেও সেই দাদা কে তা বুঝতে অসুবিধা হয়নি ভক্তদের। সমঝদারোं के लिए ইশারাই কাফি হ্যায়। টেলিপাড়ার একাধিক হিট মেগার জনক তিনি। বর্তমানেও টিআরপি তালিকায় উপরের দিকে থাকে তার মেগা। প্রযোজনার পাশাপাশি নিজের সিরিয়ালের সংলাপ কাহিনী তিনিই লিখে থাকেন। ভয়েস নোট দিয়ে প্রত্যেক অভিনেতাকে নির্দিষ্ট দিনে কি সংলাপ বলতে হবে সবটাই পাঠান সেই দাদা। তার সিরিয়ালের সেটে পরিচালক থাকেন বটে, তবে ক্রিয়েটিভ ক্ষেত্রেও প্রযোজকই হর্তাকর্তা বিধাতা। সৌরভ জানান, এরপর ওই প্রযোজক তাকে সংলাপ পাঠানো বন্ধ করে দেন। জানান, তুমি নিজের মতো করে সংলাপ গড়ে নেবে। এরপর আস্তে আস্তে তার চরিত্রটাই সিরিয়ালের গল্প থেকে মুছে ফেলা হয়। এরপরই সৌরভ রাগে অভিমানে ঠিক করেন আর সিরিয়ালে কাজ করবেন না। অভিনেতার কথায় সেই সময় ওয়েব সিরিজ সবে সবে এসেছে। কিছুই জানতাম না ওয়েব সিরিজ খায় না মাথায় দেয়, শুধু জানলাম অভিনয় করলে টাকা পাওয়া যাবে, ব্যাস। তারপরই শুরু হলো নতুন জার্নি। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।